জগদীবপুর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে উপস্থাপন চলছে আজকের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা। দেনা পাওনা নাটকটি আমরা কয়েকটি পার্টে ভাগ করা হয়েছে, না হলে অনেক লম্বা হয়, তাই এটাই প্রথম পার্ট আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। সেকেন্ড পার্টটি দেখার জন্য যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমরা যখনই সেকেন্ড আপনারা দেখতে পাবেন। তো চলুন আজকে দেখে নেওয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা। দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়। বারাই রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। আরেকটি বারাই রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে আয়। ও আমার সেই ছোট্টবেলার খেলার সাথী, ও যেন আমার কাছে এক মস্ত আকাশ। আকাশ না না, ঠিক আকাশ না, আকাশের চেয়েও বড়, অনেক অনেক বড়। এই শোন, তুই না বেশ একটা সবুজ গাছ। মরণ, গাছ হতে যাবো কোন দুঃখে রে? তুই না আসলে সবুজ গাছের চেয়েও
সবুজ। ভালো হবে না বলছি। আমাকে নিয়ে তুই এই সমস্ত কাব্যি করে বন্ধ করবি? এই নিরু, চল যাবি? কোথায় রে? চল না, আমবাড়ি চল। কাঁচাম কাঁচাম, ইস চল না, মোক্ষদা পিসির কাছ থেকে নুন চাইবো। না বাবা, আমি নেই। মরে গেলেও বসিদের বাগানে পা মারছি না বাবা। তোর শখ হয়তো তুই যা, কে সাত করে এবার তারা খাবে। এই নিরু, চল তাহলে কিত কিত খেলি, চল। জানি না, জানি না, জানি না, কিচ্ছু জানি না। আমি শুধু জানি আমার গ্রাম, আলপথ, বুড়ো বটতলা, শিব মন্দির, পুকুর পাড়, আমার খেলার সাথী শ্যামা, ইন্দ্রাণী, লাবণীদের। আমি জানি আম কুড়োতে, কিতকিত খেলতে, ফুল কুড়োতে, মালা গাঁথতে। আগে আমি রামসুন্দর। ও আসুন। তা এত সকাল সকাল আমার বাড়িতে কি ব্যাপার? আগে আপনার সঙ্গে একটা বিশেষ দরকার ছিল মহান্তিবাবু। দরকার ছাড়া কেউ আমার বাড়িতে আসেন। শুনলাম আপনি দেশ দেশান্তর তোলপাড় করে আপনার মেয়ের জন্য ছেলে দেখছেন, গায়ে গায়ে ভালো পাত্রের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন।
আগে ঠিকই ধরেছেন, আসলে 5 ছেলের পর আমার এই এক মেয়ে নিরুপমা। আমার ইচ্ছে আমার নিরুমাকে বড় ঘরে বিয়ে দেবার, সেই কারণে আমি ছেলে খুঁজে বেড়াচ্ছি, বুঝেছেন? বড় ঘরের ছেলে পেলেন? হ্যাঁ, পেয়েছি মহান্তি বাবু, রায় বাহাদুরের ঘর। বলেন কি, রায় বাহাদুরের ঘর? হ্যাঁ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তা আপনার ঘরের মেয়েকে ওই বনেদি ঘরে তুলতে রাজি হয়েছে তো? আর সবই হলো ঈশ্বরের কৃপা আর আমার মেয়ে নিরুমার ভাগ্য। ছেলে কি করে? আগে ছেলে ডেপুটি ম্যাজিস্ট্রেট। বলেন কি, আপনি তো হাতে চাপ পেয়েছেন নাম সুন্দরবাবু। তা যে দেনাপানা নিয়ে কোনো আলোচনা করেছেন? ও তো ছুঁচো মেরে হাত বন্ধ করার লোক তো রায় বাহাদুর নয়, মানুষের গলায় গামছা দিয়ে জমির খাজনা আদায় করে। আগে ঠিকই বলেছেন, সেই কারণেই তো আমি আপনার কাছে আসা। ও বুঝেছি। তা আপনি দেনাপানা সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন তো? হ্যাঁ, যা বলেছেন। এই ধরুন, মেয়ের জন্য 20 ভরি সোনার গয়না, ছেলের সোনার বোতাম, সোনার ট্যাগ ঘড়ি, রূপোর বাসন কোসন আর পালঙ্ক, আর রায় বাহাদুরের জ্ঞাতি গোষ্ঠীর জন্য গোটা 45 এক প্রণামী শাড়ি। এই নগদ? চুপ করে গেলেন কেন? নগদ কত? আগে 10,000 টাকা। মোটে? আপনি তো ভাগ্যবান রামচন্দ্র বাবু। বলুন না, আমার কাছে কি জন্য এসেছেন? আসলে কি বলবো বলুন, এই বিয়ের আয়োজন করতে গিয়ে জমি জমা যা ছিল সবই বিক্রি বাট্টা করে দিয়েছি, সোনা দানা যা ছিল সব ঝেড়ে পুঁচে দিয়ে দিয়েছি, এমনকি বাড়ির দুধেলা গাইগুলো পর্যন্ত আমি বিক্রি করে দিয়েছি। এখন শুধু আমার ওই বসত বাড়িটুকুই পড়ে আছে। তাই আমি রায় বাহাদুরকে যে 10,000 টাকা দেবো, আমি কিছুতে টাকা জোগাড় করে উঠতে পারছি না। সেই জন্য আমি আপনার কাছে এসেছিলাম, যদি আমাকে কিছু ধার দিয়ে সাহায্য করেন তাহলে আমার খুব উপকার হয়। জমি বন্ধক রাখতে, আপনি কিছু বন্ধক রাখতে পারবেন কি? আমি তো বন্ধকেরই কারবার করি, সুদের আর একটু বেশি। তা আপনি যা বললেন তাতে তো মনে হয় ওই ভিটে বাড়ি ছাড়া আর কিছুই নেই। এর দাম 10,000 টাকা হবে না। আপনি কিছু মনে করবেন না, আমি আপনাকে 10,000 টাকা দিতে পারবো না। দয়া করুন মহান্তি বাবু, আমাকে এই যাত্রায় বাঁচান। আমি না হলে আমার মেয়েটার বিয়ে দিতে পারবো না মহান্তি বাবু। শুনুন, রায়বাহাদুরের ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, আপনার ক্ষমতাটা ভেবে দেখবেন না একটু? ঠিকই বলেছেন, আমি আগে তো বুঝতে পারিনি যে এই অবস্থা আমার হবে। এখন অন্তত আমাকে ধার দিয়ে বাঁচান, বাঁচান মহান্তি বাবু, বাঁচান। ঠিক আছে, আমি 1,003 টাকা আপনাকে দিতে পারি। এর জন্য কোনো বন্ধকি রাখতে হবে না, সুদের আর কিন্তু একটু বেশি হবে। এই 3,000 টাকা নিয়ে আপনি রায়বাহাদুরের হাতে দিয়ে অনুনয় বিনয় করে বলবেন বাদবাকি টাকাটা খুব শীঘ্রই দিয়ে দেবো। আপনাদের সব ধরনের কথা ভেবে আমি এইটুকু করতে পারি। এই নিন, এই 3,000 টাকা নিন। আপনি আমাকে অনেকটা সাহায্য করলেন, দেখি আর বাকিটা কোথায় জোগাড় করতে পারি। আর একটা অনুরোধ ছিল আপনার কাছে। আবার কি? যা পারলাম তা তো করলাম। না মানে, সামনেই আমার, এই সামনের রবিবার আমার নিরুমার বিয়ে। আপনি সহধর্মিনীকে নিয়ে ওই দিন আমার বাড়িতে সন্ধেবেলা অবশ্যই আসবেন। আমার নিরুমাকে আপনারা আশীর্বাদ করবেন, আপনারা আসবেন কিন্তু। ও হ্যাঁ, আর এইভাবে আপনাকে নিমন্ত্রণ করবার জন্য যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। দেখুন, আমার মনে হয় সমাজের বিশিষ্ট ব্যক্তিদের রায়বাহাদুর মশাই অবশ্যই বরযাত্রী যার জন্য আমন্ত্রণ করে। সুতরাং আমি তো আপনার বাড়িতে বরযাত্রী পক্ষে হয়ে যাচ্ছি, রায়বাহাদুরের কথাটা তো আগে মান্য করতে হবে, তাই নয় কি? ঠিক আছে, আসবেন, আমার কন্যাকে আশীর্বাদ করবেন। আসি, অনেক উপকার করলেন। ঠিক আছে, ঠিক আছে। রায়বাহাদুরের ঘরে মেয়ের বিয়ে দিচ্ছেন বলে কথা, ভাবা যায়?
ভাই, তো তোর গলায় পড়ে কেমন ব্যথা? লক্ষ্মী মা, কি হলো? উঠতে এখন গোবরা বেড়াচ্ছিস কেন? মুখে করে তাড়া দিয়েছিস, কোথায় মুখে এখন হাসি লেগে থাকবে? কথা লাগছে না। দেখো, শোনো মেয়ের কথা। কি হয়েছে আবার? তুমি কিছুই বুঝতে পারো না? আমার জীবনটার দিকে তাকিয়ে একবার দেখেছো? টাকা জোগাড়ের জন্য সকাল থেকে রাত পর্যন্ত ঘুরতে ঘুরতে কি চেহারাটা বানিয়েছে বাবা। আমাদের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। বিয়ে তো একবারই হবে নাকি? কিন্তু এ তোমাদের কেমন নিয়ম মা? কেন, কি হলো আবার? মাগো, কেমন সমাজ তোমাদের? কেমন জীবনী বা আমার? নতুন জীবনে পা বাড়াবো কি? আমার মুখে রক্ত তোলে। মা, চুপ কর মা, এমন কথা বলতে নেই মা। তোর বাবার মন চায় তুই সুখী হ। আমাদের আর কি? আমাদের তো তিনটাই একটাই পৌঁছেছে। এখন তোদের সুখে তো আমাদের সুখ নাকি? চাই না তোমাদের এমন সুখ। তোমাদের মেয়ে এতটাই ফেললাম যে 10,000 টাকার বিনিময় সুখ কিনে আনতে হবে। মেয়ে হয়ে জন্মেছিস মা, স্বামীর গোপন করতেই হবে নাকি? নাটক দেনা পাওনা। দেনা পাওনা নাটকটি প্রথম পার্ট আজকে এখানে শেষ হলো। সেকেন্ড পার্ট আমরা শীঘ্রই এই চ্যানেলে আপলোড করা হবে। আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিন, ভিডিওটি লাইক করে দেবেন।